ঢাকা আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডের চিত্র এটি। দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা। নবীনগর চন্দ্রা মহাসড়ক, বাইপাইল আবদুল্লাহপুর সড়কসহ বিভিন্ন আঞ্চলিক মহাসড়কগুলোর চিত্রও একই রকম। এতে একদিকে মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা। একবার রাস্তা ব্লক করে রাখে, অটো এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকাইয়া সব দিক দিয়ে আর কি ব্লক করে রাখে। এই অটোরিকশা সরালে জ্যামও ক্লিয়ার আর রাস্তাটা অনেক সুন্দর দেখাবে। এসব অটোরিকশার চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই। সড়ক মহাসড়কে উঠেই হয়ে ওঠে বেপরোয়া, ফলে আতঙ্ক ও দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এই অটোরিকশার জন্য আমরা ঠিকমতো চলাচল করতে পারি না, রাস্তা পার হইতে পারি না। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারপরে এরা রাস্তা চলাচল করে। আমাদের অনেক ধরনের সমস্যা হয়, কারণ আমরা এই ছোট ছোট অটোরিকশার কারণে আমরা ঠিকমতো আর কি রাস্তা পারাপার হতে পারি না। প্রশাসনের সঠিক নজরদারির অভাবকে দায়ী করছেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা ব্যক্তিরা। বর্তমানে সবচেয়ে বড় এবং ভাইরাসজনিত সমস্যা যদি বলি সড়কে এই 3 হুইলার 3 চাকার যানবাহন। এই বিষয়ে প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে তারা যদি কঠোরভাবে মনিটরিং না করে তাহলে কিন্তু এটা কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব না। এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান হাইওয়ে পুলিশ। এই মহাসড়কটিতে সাম্প্রতিককালে অটোরিকশা বা ব্যাটারি চালিত 3 হুইলার তারা অনেকে অবৈধভাবে চলাচলের চেষ্টা করতেছে। আমরা প্রতিনিয়ত এই অটোরিকশাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার হবে। সড়ক মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।